নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি চিকেন। তো তার জন্য নিয়ে নিয়েছি গোলমরিচ, রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, 1 কিলো মাংস যতটা প্রয়োজন লাগে ততটাই নিয়েছি। আর লঙ্কা তোমরা বুঝে দেবে, আমি 2টো নিয়েছি কারণ এই লঙ্কাগুলো খুব ঝাল হচ্ছে এখন। আর এদিকে এই যে মাংসটা 1 কিলো মাংস আছে পুরো, তার অনুযায়ী মশলা নিয়ে নিয়েছি। এটাকে বেটে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে দেবো গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে, হলুদ গুঁড়ো, নুন আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখাবে। আর মাংসটাকে আমি প্রত্যেকবারই বলি, মাংস আমি গরম জলে ধুয়ে নিই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছি। কিন্তু আমি যেহেতু ওখানে মশলা বাটার সময় আমি শুকনো লঙ্কা দিয়েছি, তাই এখানে শুকনো লঙ্কা দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। কিছু টক দইটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দেবো বেশ 15 মিনিটের মতন। আর এদিকে এই হাঁড়িটা আমি কিনেছি মাংসটা করার জন্যই। এই হাঁড়িতে একটু মাংস করার খুব ইচ্ছা ছিল, মাটির হাঁড়িতেই করতাম, কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে, ভরসা পেলাম না, তাই এই হাঁড়িতেই করলাম। তো এই যে পেঁয়াজটাকে আর গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি, বা আলু দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে আলুটাকেও আমি ভেজে নেবো। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে যে ম্যারিনেট করা মাংসটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হাতা দিয়ে খুব ভালোভাবে হালকা করে নাড়বো। আর একটা যেটা আমি স্কিপ করে গেলাম, যে আমি মাংসটাতে না একটু লেবু দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে আমি একটু লেবু দিয়েছি, লেবু দিয়ে মাখিয়ে নিলাম। তো এবার এই মাংসটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে যে মাংসটা যে বাটিতে মাখানো ছিল তার মধ্যে